হ্যালো, হ্যাঁ ভাই। তুমি না কোরআন তেলাওয়াত করবা? আচ্ছা, করতেছি। শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا আসসালামু আলাইকুম। আমাদের فأتوا ক্লাস শেষ। بسورة সবাই তাদের জন্য দোয়া من করবেন। আর আমাদের প্রত্যেকদিন مثله ক্লাসের শুরুতে এভাবে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু ادعوا হয়। So, আমাদের এই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দোয়া করবেন شهداءكم যাতে তারা সাকসেস من হয়। তো সবাই ভালো থাকবেন, دون সুস্থ থাকবেন। الله ক্লাসের সময় হয়ে গেছে, সো ক্লাস করেন। আল্লাহ كنتم হাফেজ। صادقين. صدق الله العظيم. আচ্ছা, ঠিক আছে। আমাদের মেবি আর স্টুডেন্ট আসবে না। তো যারা না আসবে তাদের লাইফ কি বলবো, মানে আমি তো আর তাদেরকে জোর করে তো আর ক্লাসে আনতে পারবো না। তো তারা রেকর্ড ফাইল দেখে নিবে। সো কিছু বলার নাই। লাইভ ক্লাসের মজাই একরকম, রেকর্ডের মজাই একরকম। ঠিক আছে? আচ্ছা, এখানে শুরু করার আগে একটা কথা বলে নেই। যাদের যাদের কথা বলতে ইচ্ছে হবে, প্রশ্ন করতে ইচ্ছে হবে, আপনারা এরকম হ্যান্ড রাইট দিয়ে রাখবেন। আমি ক্লাসের শেষে যারা যারা হাত তুলবেন তাদেরকে আমি নিব। ঠিক আছে? So, আজকের টপিকে চলে যাই আমরা। So, আজকের টপিক হচ্ছে মোমেন্টাম কত প্রকার ও কি কি। So, আমরা যদি দেখি, সবাই খাতা কলম লেখেন। সবাই খাতা কলম বের করেন। আজকে আপনাদের খাতা কলম চেক দিব ক্লাসের পরে। গত 2 দিনের, আমি 3 দিনের ক্লাসে আমি কোনো আপনাদেরকে চাপ দিই নাই। আচ্ছা, সাউন্ড কি আমার অনেক কম আসতেছে নাকি? এখন ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কত সবাই খাতা কলম রেডি করেন। মোমেন্টাম হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। সেই ক্লাসটা আমি এর আগেও করাইছি, সো আমি আবার করাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের বুঝতে প্রবলেম না হয়। সো মোমেন্টাম হচ্ছে 3 প্রকার। কি কি মোমেন্টাম? সবাই লেখেন। GRO। আচ্ছা, আমার বানাম ভুল হইতেছে, আপনারা এটা ইগনোর করেন, ঠিক আছে? আচ্ছা, আমি শর্ট করে লিখে দিই। গ্রোয়িং গ্রোয়িং মোমেন্টাম। আর একটা হচ্ছে লুজিং মোমেন্টাম। আর একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। গ্রোয়িং, লুজিং, মিক্সিং মোমেন্টাম কত প্রকার? মোমেন্টাম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম, একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম।
ক্লাস চলাকালীন কেউ ইনবক্স করেন না প্রবলেম ছাড়া, ঠিক আছে? মোমেন্টাম আমাদের কত প্রকার? মোমেন্টাম তিন প্রকার, একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম, একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। এখন আসেন এই মোমেন্টাম গুলো আমরা দেখলে কিভাবে চিনবো কোনটা গ্রোয়িং মোমেন্টাম কোনটা লুজিং মোমেন্টাম, এগুলো আমরা কিভাবে চিনবো? সো দেখেন, আমরা ক্যান্ডেল আইকে আপনাদেরকে বোঝাই। এটা আমাদের কি মোমেন্টাম? এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। ভাই মাইকটা মিউট করো। আর এটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। এটা আমাদের কি মোমেন্টাম? এটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। আহা, এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম, এটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। এখন কথা হচ্ছে যে মিক্সিং মোমেন্টাম কোনটা? So, আমি আপনাদেরকে দেখাই। মোমেন্টাম তিনটা হয়, আপনারা এটা আচ্ছা আমি যেহেতু মোমেন্টাম মোমেন্টাম কয়টা ক্যান্ডেলে হয়? মোমেন্টাম তিনটা ক্যান্ডেলে হয়। তিনটার পরে যত যাই হোক, এখানে যদি আরো 10টা ক্যান্ডেলও থাকুক, লাস্ট তিনটা আপনারা কাউন্ট করবেন, ঠিক আছে? সো মোমেন্টাম শুরুই হয় তিনটা ক্যান্ডেল দিয়ে। এই মোমেন্টামটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। কি মোমেন্টাম? মিক্সিং মোমেন্টাম। সবাই খাতার মধ্যে লেখেন। মোমেন্টাম তিন প্রকার, একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম, একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। সো এই সেম, এটা আমি জাস্ট গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে বুঝাইছি, আপনারা এটা রেড ক্যান্ডেল দিয়ে বুঝে নিবেন, কারণ এত আইকে বুঝানোর সময় নাই এখন আপাতত। এগুলো আঁকছেন সবাই? আচ্ছা, দুই একজনকে আমি জাস্ট আনমিউট করি। রাখা শেষ হয় নাই। ভাই আমার সাউন্ড তো বাড়তাছে না ভাই আর। আচ্ছা ভাই, এত জন না মিট করেন না ভাই, পরে ক্লাসে ইউজি উজি করে আলাবো ভাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আচ্ছা ঠিক পারলে আছে ঠিক তিনজন আছে করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইটা সবাই আঁকছেন, সবাই লেখছেন? এটা শুধু কালি কলম দিয়ে লিখলাম। আচ্ছা, তারপর আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। মোমেন্টাম তিন প্রকার, একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম, একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টামটা দেখেন ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছে। দেখেন এটা ছোট, এটা থেকে এটা বড়, এটা থেকে আবার এটা বড়। So, আমাদের ছোট থেকে বড় যেটা হবে এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, ঠিক আছে? লুজিং মোমেন্টাম কোনটা? লুজিং মোমেন্টাম হচ্ছে এটা বড়, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা এটা থেকে আরেকটু ছোট। এটা হচ্ছে লুজিং মোমেন্টাম, মানে বড় থেকে ছোট হবে। মানে লুজিং মানে কি, এখানে লস হইতে থাকবে, তার শক্তিটা আস্তে আস্তে লস হইতে থাকবে। আর গ্রোয়িং মানে কি, ছোট থেকে বড় হবে, মানে শক্তিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, আমার কথা কি কাইটা কাইটা আসতেছে? আচ্ছা, প্রণয় কই? একটা মিনিট একটা মিনিট। প্রণয় ভাই সেদিনকার থেকে আর দেখি না প্রণয় ভাইরে। কে যেন কথা বলছিল, হয়তো কষ্ট পাইছে ওই দিন, পরে আর আহে না। জিনিসটা একবার বেশি হয়ে গেছিল। এ প্রণয়, কই তুমি? কই?
হ্যাঁ, শুয়ে গেছো? তো একটু একটু ক্লাসে হও, নাকি ঘুমাবা? আচ্ছা ক্লাসে হও। আরে পোলাপাইন তো বুঝে না তো কোনটা সাউন্ড বাড়তাছে না কমতাছে কিছুই তো বুঝতেছি না। হও। আচ্ছা, গ্রোয়িং মোমেন্টাম আমরা বুঝছি যে আস্তে আস্তে বড় থেকে ছোট থেকে বড় হবে। লুজিং হচ্ছে ছোট থেকে বড় থেকে ছোট হবে। আর মিক্সিং মোমেন্টাম কোনটা? মানে একটা বড় হবে, একটা ছোট হবে, আবার একটা বড় হবে, পরে আবার একটা ছোট হবে, আবার বড় হবে। মানে এই মিক্সিং মানে সবকিছু মিলে, মানে ছোট বড় মাঝারো মিলে এটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। আশা করি এই জিনিসটা একদম সবার পানির মতো ক্লিয়ার। এই জিনিস নিয়ে আশা করি কারো কোনো অভিযোগ নাই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে জি ভাইয়া। মোমেন্টামের কি লেভেল কোনগুলা? ঠিক আছে, মোমেন্টামের কি লেভেল কোনগুলা? সো মোমেন্টামের কি লেভেল যদি আমি আপনাদেরকে বলি, তো দেখেন এই যে লাস্ট এই এই যে মনে করেন যে এর আগে আরো অনেক ক্যান্ডেল আছে, ওইগুলো বাদ দিবেন। ঠিক আছে, ওইগুলো সব বাদ, খালি বালি। আপনি জাস্ট আপনার সামনের তিনটা ক্যান্ডেল দেখবেন। পিছনে যত হাজার হাজার গ্রিন ক্যান্ডেলই থাকুক না কেন, আপনি জাস্ট আপনার সামনের এই তিনটা ক্যান্ডেল দেখবেন। পিছনে যা হয়েছে হয়ে গেছে, ওইগুলো দেখে লাভ নেই। জাস্ট আপনি আপনার সামনে তিনটা ক্যান্ডেল দেখবেন। তিনটা ক্যান্ডেলের যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেল মানে লাস্ট ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা, তবে তিনটা ক্যান্ডেল থাকতে হবে। তিনটা ক্যান্ডেল মানেই তো মোমেন্টাম। তিনটা ক্যান্ডেলের কম হলে কিন্তু হবে না। ঠিক আছে, যদি এরকম তিনটা ক্যান্ডেল হয় সেম কালারের, তাহলে এই 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 ক্যান্ডেলটা মানে আমাদের এই রানিং ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটা এখানে একটা লেভেল ড্র করবেন এইভাবে। বুঝাইতে পারছি? এই যে দেখেন, এটা হচ্ছে তিনটা ক্যান্ডেল না, এটা হচ্ছে একটা মোমেন্টাম। সো তিনটা ক্যান্ডেল মিলে একটা মোমেন্টাম হয়। এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা মানে মাঝখানের 2 নাম্বার ক্যান্ডেলটার একদম উইকের মাথায় এরকম করে একটা লেভেল ড্র করবেন হরিজন্টাল লাইন দিয়ে। এই যে দেখেন, এই মিক্সিং মোমেন্টামও সেম, এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করবেন। ঠিক আছে, এটা হচ্ছে মোমেন্টামের হিডেন কি লেভেল। মোমেন্টামের কি হিডেন কি লেভেল। বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে যে আহ এখন কিভাবে মোমেন্টামে ট্রিট করবেন এটা আজকে শিখাই দিচ্ছ, যেহেতু আজকের টপিক এটা, তো শিখাই দিই। আপনারা দেখেন, খেয়াল করেন, খুবই মাথায় রেখেন, খুব কথাগুলো মাথায় রেখেন। গ্রোয়িং মোমেন্টামের মধ্যে অনলি গ্রোয়িং মোমেন্টাম, মার্কেট আপ ট্রেন্ড, মোমেন্টাম হচ্ছে গ্রোয়িং। ভাই ভিডিও দেখে নিয়েন, আমার হয়তো নেট প্রবলেম বা বুঝতেছি না তো। প্রণয় আইছো? আচ্ছা তো ঠিক আছে ভাই, ক্লিয়ার শুনতেছি। শুনতেছি। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? সমস্যা হইতেছে না। না আপনার ক্লিয়ারই তো সমস্যা শুনতেছি। হইতেছে ভাই, আমাদের কোনো সমস্যা আচ্ছা ঠিক হইতেছে না। আছে, তাহলে সবাই চুপ থাকো, আমি বলি। আমরা সবসময় দেখবো আমাদের মার্কেটটা কি ট্রেন্ড, যদি আপ ট্রেন্ড হয় বা যেই ট্রেন্ডই হোক, ইম্পালসিভে, কারেক্টিভে না, ইম্পালসিভে, গতকালকে যেটা শিখেছি, এর আগের দিন যেটা শিখেছি, ইম্পালসিভে ট্রেন্ডের সাথে, ইম্পালসিভ তো ট্রেন্ডের সাথে। তো মনে করো যে এখন আমাদের আপ ট্রেন্ড, আমরা আপ ট্রেন্ডে, এটা তো ইম্পালসিভ। ইম্পালসিভ ওয়েভের মধ্যে আমরা ট্রেন্ডের সাথে যাব, তাহলে একুরেসি ভালো পাবো। যদি ইম্পালসিভ এরকম করে গ্রোয়িং মোমেন্টাম হয়, এখানে একটা লেভেল ড্র করবা, মার্কেটটা দেখবা এই ক্যান্ডেলটা ওপেন হয়ে যদি এইভাবে ফার্স্টে নিচে আসে, এই ক্যান্ডেলটা ওপেন হয়ে যদি ফার্স্টে নিচে আসে, এই লেভেলটা যদি নিচে আসে, এই লেভেলটা পর্যন্ত যদি টাচ করে বা একটু নিচে আসে, এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করবা। এই ওপেনিং এ ট্রেড কখনোই প্লেস করবা না। জাস্ট মার্কেটটা যদি ফার্স্টে নিচে আসতে হবে, উপরে গেলে হবে না। মার্কেটটা ফার্স্টে ওপেনিং হইয়া এইভাবে নিচে আসতে হবে। নিচে আইলে এই লেভেলটা যদি টাচ করে, এই কি লেভেলটাতে যদি টাচ করে, তাহলে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবা। এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা এরকম হবে, এই ক্যান্ডেলটা এমন হবে, তোমার একটা ডিপ একটা উইন হবে গ্রোয়িং মোমেন্টামে। সবাই নোট করো, মার্কেটটা ফার্স্টে নিচে আসতে হবে, উপরে গেলে হবে না, একটু উপরে গেলে হবে না। ফার্স্ট 30 সেকেন্ডে নিচে আসতে হবে। ফার্স্ট 30 সেকেন্ডে যদি নিচে আসে,
3 সেকেন্ডে যদি তুমি ট্রেড করার প্লেসে সময় পাও, এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করবা। কেউ প্রণয় আমার বলে সাউন্ড শোনা যাইতেছে না, অনেকে আমার মেসেজ দিতেছে, বুঝলাম না তো কিছু। আর কে কইছে আর এখানে ফাটাই দিতেছে সাউন্ডটা। বাকি যারা আনমিউট আছে এদিকে যাও না, আমি তো ক্লিয়ারলি শুনতে পারতেছি। আমারও কোনো সমস্যা হইতেছে না ভাই। আচ্ছা, বুঝলাম না তো কাহিনী কিছু। তাহলে হয়তো নেট প্রবলেম আর কি, নেট ইউজের ভাই আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আপনার রেকর্ড ফাইল দেখে নিন, সমস্যা হইলে। এটা গেল গ্রোয়িং মোমেন্ট আমি কিভাবে ট্রেড করবেন। আচ্ছা চুপ থাকো। এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্ট আমি কিভাবে ট্রেড করবেন। যদি আপনার মার্কেট আপ ট্রেন্ড হয়, যদি ইম্পালসিভ ওয়েভ হয়, যদি এরকম তিনটা একটা মোমেন্টাম হয়, তাহলে মার্কেটটা ফার্স্টে ওপেন হয়ে নিচে আসতে হবে। মার্কেটটা ফার্স্টে যদি উপরে যায় তাহলে কিন্তু হবে না, মার্কেট ফার্স্টে এখান থেকে নিচে আসতে হবে। নিচে আইসা যদি এই লেভেলটাতে যদি আসে, যদি এখান থেকে যদি আমি আরেকটু শিখাই দিই, এখান থেকে আরেকটু অ্যাকুরেসি ভালো পাবেন। এইখান থেকে আইসা যদি হালকা যদি কারেন্টের মধ্যে একটু শর্ট দেয়, তাহলে চোখ বন্ধ করে আপের জন্য রেড প্লেস করবো। এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা এমন হবে, কারেন্টের মতো এরকম 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 একটা শর্ট দিবে, কারেন্টের মতো এরকম নিচে আসছে, জাস্ট এরকম একটা শর্ট দিবে। যদি এরকম শর্ট দেয়, এক চান্সে আপের জন্য ট্রেডটা নিয়ে নিবা। দেখবা এই ক্যান্ডেলটা উইক দেয়, বিশাল একটা ক্যান্ডেল হয়েছে, এরকম হবে। এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টামের ক্ষেত্রে। আবার লুজিং মোমেন্টামের ক্ষেত্রে কি করবা, লুজিং মোমেন্টামের ক্ষেত্রে আগে দেখবা এই মার্কেটটা আপ ট্রেন নাকি ডাউন ট্রেন, ইম্পালসিভ ওয়েভ না কারেক্টিভ ওয়েভ। আমরা সবসময় ইম্পালসিভ ওয়েভে ট্রেড নিব। তো মার্কেটটা যদি দেখো ফার্স্ট অফ অল নিচে আসে, নিচে এসে মার্কেট কিন্তু লুজিং মোমেন্টাম, এখানে কিন্তু রেড হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, অ্যাকুরেসি একটু কম পাবা। যেরকম গ্রোয়িং মোমেন্টাম আমাদের অ্যাকুরেসি ভালো পাবা, লুজিং মোমেন্টাম অ্যাকুরেসি একটু কম পাবা, 10-20% কম পাবা। মানে 10টা ট্রেড নিলে হয়তো 7-8টা উইন হবে, কিন্তু যদি গ্রোয়িং মোমেন্টামে ট্রেড নাও, 10টা ট্রেড নিলে 10টাই উইন হবে বা 9টা উইন হবে। কিন্তু লুজিং মোমেন্টামে যদি এইখান থেকে যদি কাপের জন্য ট্রেড নাও, এই ট্রেডটা হয়তো এরকম রেডও হইতে পারে বা গ্রিনও হইতে পারে, বাট উইন হবে, বাট 10টার মধ্যে একটু কম অ্যাকুরেসি পাবা। ক্যান্ডেলটা যদি ফার্স্টে যদি এখানে দেও, এটা লুজিং মোমেন্টাম, ঠিক আছে। লুজিং মোমেন্টামটা ক্যান্ডেলটা ওপেন হয়ে নিচে আসছে, নিচে এসে এখান থেকে যদি হালকা একটু কারেন্টের মতো শর্ট দেয়, কারেন্টের মতো এরকম আস্তে আস্তে দিলে হবে না, মানে এখান থেকে যদি হালকা একটু শর্ট দেয়, তাহলে তুমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করবা। এন্ড অফ দ্য টাইম ক্যান্ডেলটা এরকম হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু লুজিং মোমেন্টাম, একটা রেড ক্যান্ডেল হইতেও পারে, এরকম হবে, বাট তোমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে। বুঝাইতে পারছি এটা? এখন আসো তোমরা মিক্সিং মোমেন্টামে। আজকের ক্লাসের টপিক বড় না, তো টেনশন নাই, প্যারা নিও না। আজকে থেকে আর আমি ক্লাসের টপিক বড় করবো না, ছবি যত সহজ ভাবে পারি বুঝাই দিব, ইজিলি বুঝবা। সো এটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। কি মোমেন্টাম? মিক্সিং মোমেন্টাম। হ্যাঁ, এটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম, ঠিক আছে। এই মিক্সিং মোমেন্টামটা কি হবে, এরকম একটা বড় থাকবে, ছোট থাকবে, বড় থাকবে। পরের ক্যান্ডেলটা ফার্স্ট অফ অল, পরের ক্যান্ডেলটা ওপেনিং এ এইভাবে নিচে আসতে হবে। নিচে এসে যদি হালকা যদি কারেন্টের মতো একটু শর্ট দেয়, হালকা কারেন্টের মতো যদি শর্ট দেয়, তাহলে এই ক্যান্ডেলটা ট্রেড প্লেস করে দিবা। এই ক্যান্ডেলটা এখানে ট্রেড প্লেস করবা। এন্ড অফ দ্য টাইম এই ক্যান্ডেলটা এমন হবে, ক্যান্ডেল রেড হোক আর গ্রিন হোক, যাই হোক, তোমার এন্ট্রির উপরে ক্লোজ হবে, ঠিক আছে। যেহেতু বড় ছোট এরকম হবে, বাট তোমার এন্ট্রির উপরে ক্লোজ হবে। তো আজকের টপিক এই পর্যন্তই, আজকের টপিক শেষ, আজকের ক্লাসও শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো সমস্যা থাকে, এখন আমি আনমিউট করব, তোমরা বুঝে নিও। এটা হচ্ছে মোমেন্টামের কি লেভেল। আমি আবার একটা রিভার্সাল দিয়ে দিই। মোমেন্টাম হচ্ছে কত প্রকার? মোমেন্টাম 3 প্রকার। একটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম, একটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টামটা ছোট থেকে বড় হবে, লুজিং মোমেন্টামটা বড় থেকে ছোট হবে, মিক্সিং মোমেন্টামটা ছোট বড় মানে মিক্স থাকবে। মোমেন্টামের হিডেন লেভেল কোনটা? 3 নাম্বার ক্যান্ডেল মাঝখানে 2 নাম্বার ক্যান্ডেলটার উইক লেভেলটা হচ্ছে হিডেন কি লেভেল। যে উইক লেভেলটা হচ্ছে হিডেন কি লেভেল। যদি তোমার মার্কেট আপ ট্রেন্ড হয়, ইম্পালসিভ ওয়েভ হয়, আপ ট্রেন্ডের ইম্পালসিভ ওয়েভ যদি হয়, তাহলে এখানে একটা হরিজন্টাল লাইন আঁকাবা। মার্কেট যদি ফার্স্ট অফ অল ওপেন হয়ে যদি মার্কেট নিচে আসে, এই লেভেলে আসতে যদি হালকা একটু কারেন্টের মতো শর্ট দেয়, তাহলে তুমি আপের জন্য ট্রেড প্লেস করবা। এন্ড অফ দ্য টাইম তোমার এন্ট্রির উপরে ক্লোজ হবে। লুজিং মোমেন্টামও সেম, ক্যান্ডেল রেড হইতে পারে, বাট তোমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে। ক্যান্ডেল রিঅ্যাকশন আমি এখনো শিখাইতেছি না, তোমাদের উইন হোক লস হোক, তোমরা জাস্ট প্রেডিকশন করো।
একদম আমাদের শেষ ক্লাসের মধ্যে যে তোমাদের অ্যাকুরেসি পাবে, এখন পাবা না। যেই দিন আমি তোমাদের পিওর ক্যান্ডেল রিঅ্যাকশন, এন্ট্রি, বায়ার সেলার অ্যাক্টিভ হবে কোথা থেকে, এগুলো যেদিন শিখাবো ওই দিন থেকে তোমাদের অ্যাকুরেসি ভালো পাবা, এর আগে পাবা না। ঠিক আছে, আজকের টপিক এই পর্যন্ত। আরেকটা কথা, তোমরা অনেকেই কিন্তু আমার রুলস মানতেছো না। তোমরা আমার রুলস মানতেছো না, তাতে কিন্তু আমার কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, তোমরা এখন রুলস মানবা না, ইন ফিউচারে তোমরা যখন ডিপোজিট দিবা তখন তোমরা রুলস মানতে পারবা না, বিকজ এখন থেকে তোমরা রুলসটা মানতেছো না। সো তখন রুলস মানতে পারবা না, তখন তোমাদের ইমোশন কাজ করবে, তোমাদের অ্যাকাউন্ট জিরো হবে। তোমাদের অ্যাকুরেসি যদি 90% হয়, 100টা ট্রেড নিলে যদি তোমাদের 90টা ট্রেডও উইন হয়, তারপরে তোমাদের অ্যাকাউন্ট জিরো হবে, মাস শেষে জিরো প্রফিট থাকবা। বাট এখন যদি তোমাদের যেই আমি রুলস গুলা দিছি, এই রুলস গুলো যদি ফলো করতে পারো, ইন ফিউচারে তোমাদের অ্যাকুরেসি 60% থাকুক, কিন্তু প্রফিটে থাকবা, মাস শেষে প্রফিটে থাকবা। সো অ্যাকুরেসি ডাজন্ট ফাকিং কেয়ার, এগুলো মাথা থেকে বাদ দাও। রুলস দিছি, রুলস ফলো করো। এই রুলস যদি মানতে পারো, জীবনে ভালো কিছু করতে পারো, বা মাস শেষে প্রফিটের মুখ দেখতে পারবা। আর যদি বলো যে না রুলস মুলস মানবো না, আমার আমার কাম হচ্ছে সারাদিন ট্রেড করবো, রুলস ব্রেক করে লামু, তাইলে আজকে প্রফিট করবা, কালকে প্রফিট করবা, মাস শেষে দেখবা বা দিন শেষে দেখবা বা সপ্তাহ শেষে দেখবা এমন এক লস খাইছো, তোমার সুইসাইড করার মতো অবস্থা হয়েছে, বলে দিলাম। তোমরা যারা যারা এখনো রুলস মানতেছো না, তাদেরকে লাস্ট একবার ওয়ার্নিং দিলাম, তোমরা রুলস মানো, না হলে কিন্তু তোমাদের ওয়ার্নিং মানে তোমাদের অবস্থা অনেক খারাপ হবে। তোমাদের অ্যাকুরেসি যতই ভালো, তোমাদের ইন ফিউচারে ভালো কিছু দেখতে পারবা না, বলে দিলাম। তো আজকের টপিক এই পর্যন্তই। তো আমি আনমিউট করব, তো ভিডিওটা আর আমি ইয়ে করবো। আচ্ছা, আমি প্রণয় দু একজনকে আনমিউট করো। আচ্ছা মেহেদি ভাই, হ্যালো। বলো হ্যালো মেহেদি ভাই। বলো। আচ্ছা, এই যে মোমেন্টাম, গ্রোইং মোমেন্টাম, লজিং মোমেন্টাম, মিক্সিং মোমেন্টাম, এটা কি মনে করেন যে সাপোর্ট রেঞ্জে কাজ করবে না মার্কেটের মাঝখান থেকে কাজ করবে? এনি এনি মোমেন্টাম, এনি, কিন্তু তোমার পিছনে একটা লেভেল দেখবা, যদি পিছনে যদি একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল দেখবা, তখন ইগনোর করে ফেলবা, বিকজ মার্কেট রেজিস্ট্যান্স লেভেল থেকে তো সেলার অ্যাক্টিভ হবে, সেটা মাঝখানের মধ্যে হ্যাঁ সবচেয়ে হ্যাঁ বেশি হ্যাঁ, ওয়ার্ক করে। এটাই আর বলতেছি। আমি তো বললাম এটা ইম্পালসিভ ইউজ করবা আপ ট্রেন্ডের, কারণ তোমার যদি একটা রেজিস্ট্যান্স যদি পাও, একটা তো রিভার্সাল আসতেই পারে স্বাভাবিক, তো তখন ইগনোর হ্যাঁ করবা। হ্যাঁ, অবশ্যই। আবার এমন এমন যদি আচ্ছা, হয়, আমি আমি বলি, এমন যদি হয়, হ্যাঁ বলেন। যদি দেখো এখানের মধ্যে, এখানে আমার প্রিভিয়াস একটা লেভেল আছে, ঠিক আছে, হ্যাঁ প্রিভিয়াসে একদম লেভেল বরাবর ক্লোজ দিছে, তাহলে তো পরবর্তী ক্যান্ডেল ডাউনই আসার কথা, তখন এই ট্রেড গুলো ইগনোর করবা। জি জি জি, এটাই বুঝতে চাইছিলাম। আর ভাই এটা মার্কেটের মাঝখানে যদি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকে, যদি এরকম ওই যে চোখ বন্ধ করে গ্রোইং ট্রেড নিবা, মোমেন্টাম হয়, তাহলে কি ট্রেড নিব? আপ ট্রেন্ডে চোখ বন্ধ করে বুঝতে নিবা, আমি পারছি। তো বললামই চোখ বন্ধ করে নিবা। কারো যদি কোনো জি জি, বুঝতে প্রশ্ন পারছি। থাকে, হাত তোলো, আনসার দিব, ক্লাস বেশি ভাই বড় আমার করবো হয়ে আজকে। গেছে। আচ্ছা চুপ ভাই থাকো এটা কি তাহলে। ডাউন ভাই মিক্সিং মোমেন্টামটা একটু বুঝা দেন আরেকবার। আচ্ছা এটা বড় বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা কি জানি বল, আরেকজন কি জানি বললো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম আমি বলছি যে এটা কি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম ভাবে সেম ওয়ার্কেবল সেম হবে? সেম আমি তোমাদেরকে একটা একটা জিনিস দিছি, দেখো তোমাদেরকে একটা ছবি দিছি, দেখো এটা তো আপ ট্রেন্ড আমি বুঝাইলাম। দেখো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম টু সেমই। দেখো ডাউন ট্রেন্ডে যদি মোমেন্টাম শুরু হয়, তাহলে আগের ক্যান্ডেলের ডাউন উইক থেকে ডাউনে নিবা। এই যে এই উইক থেকে মার্কেট যদি ফার্স্ট অফ অল ওপেন হয়ে যদি এখানে আসে, এখান থেকে চোখ বন্ধ করে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিবা। এন্ড অফ দ্য টাইম তোমার ক্যান্ডেলের এন্ট্রির নিচে ক্লোজ দিবে। এখন আসলে মিক্সিং মোমেন্টামটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, স্টপ স্টপ স্টপ। আচ্ছা মিক্সিং মোমেন্টামটা তোমাদের কেমন হবে, আমি মার্কেট, আচ্ছা তোমাদের মার্কেট ঢুকে দেখাই, তাহলে আরো একটু ক্লিয়ার হবে তোমরা। কেউ কথা বলবা না, ক্লাসে ডিস্টার্ব করবা না, কথা বলে কিক মেরে দিব, অনেক সহ্য করছি তোমাদের, আর না। দেখো ভালো করে দেখো, চোখ খুইলা দেখো, এটা কি তোমাদের মোমেন্টাম ছিল না? এটা আপ ট্রেন্ড, কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। আচ্ছা এটা না দেখে তোমার সহজ জিনিসটা দেখাই, দেখো এটা কি ছিল, এটা মোমেন্টাম, এটা মোমেন্টাম। তোমাদের হিডেন লেভেল কোনখানে বসবে? হিডেন লেভেল তো বসবে এইখানে, তাই না? যদি হিডেন লেভেল এখানে আসে, দেখো ক্যান্ডেলটা ফার্স্ট ওপেন হয়ে নিচে আসছে। আবার কি ভাই, আবার একটু কি বুঝাই দিতে, সহজ জিনিস যদি বারবার বুঝানো লাগে। দেখো দেখো এটা মোমেন্টাম, দেখো এই ক্যান্ডেলটা
একটা দুইটা তিনটা, এটা একটা মিক্সিং মোমেন্টাম। দেখো বড় জি ছোট বড়, এটা কি মোমেন্টাম? মিক্সিং মোমেন্টাম। দেখো বড় ছোট বড়, মানে এখানে তিনটা জিনিসই আছে। সো মার্কেটটা দেখো, এই আমাদের এই তিনটা, তো মার্কেট মনে করো এগুলো নাই, এগুলো বুঝলা যাও, ঠিক আছে? এগুলো নাই, এই ক্যান্ডেলটা নাই, এগুলো বুঝলা যাও। তো দেখো এই মোমেন্টামটা হয়েছে না, এই মোমেন্টামের আগের ক্যান্ডেলের মানে মাঝখানে ক্যান্ডেলটার উইকের মধ্যে ধরবা, উইকের মধ্যে একটা হরিজন্টাল লাইন আঁকাবা। তারপর যদি দেখো মার্কেট ওপেন হয়ে নিচে আসছে, দেখো এই নিচে আসছে কিনা, মার্কেট কিন্তু জি 30 নিচে সেকেন্ডের আসছে আগে নিচে আসছে। এইখান থেকে তুমি আপের জন্য যদি স্টপ, কোনো কথা বলবো না। মার্কেট দেখো এখান থেকে নিচে আসছে, এখান থেকে দেখো আপের জন্য গেছে কিনা। তুমি যদি এখানে ট্রেড নিতে, কত ডিপ উইনে থাকতা। জি মনে থাকে। সেটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম। মিক্সিং মোমেন্টামে বড় ছোট বড় এরকম হয়। এটা এত কঠিন কিছু না, জাস্ট মনে আমার তোমাদেরকে শেখানোর জন্য বললাম মিক্সিং মোমেন্টামের এটা। আর আচ্ছা ভাই, আরেকটা কি কথা লেভেলটা আরেকটা কি কথা হিডেন বলি লেভেল? আরেকটা কথা বলি মোমেন্টামে কখন ইগনোর করবা। দেখো এই যে এরকম মোমেন্টামে কোনো উইক টুইক নাই, মানে মারুবুজু টাইপের, ঠিক আছে? এরকম মারুবুজু টাইপের মোমেন্টাম গুলো ইগনোর করবা। শুধু মোমেন্টাম না, প্রত্যেকটা ক্যান্ডেলই যদি মারুবুজু টাইপের হয়, মানে এরকম ক্লোজ মারুবুজু ওপেন মারুবুজু হয়েছে, মানে এটা হচ্ছে ক্লোজ মারুবুজু। আচ্ছা, এটা তো হয় নাই। যদি মনে কর যে এরকম মারুবুজু হয়েছে, ঠিক আছে, এইসব ক্যান্ডেল গুলো ইগনোর করবা। এইসব ক্যান্ডেলের মধ্যে রিভার্সাল হইতে পারে, আবার আপের জন্য যেতে পারে। তো এইসব ক্যান্ডেল গুলো ইগনোর করে চলবা, ঠিক আছে? যেগুলির মধ্যে আগে আচ্ছা ভাই, উপরে নিচে কোনো উইক থাকবে না, ওইগুলো ইগনোর করবা। জি জি। আবার এই আচ্ছা জিনিসটা ভাই ইগনোর যে, করবা। আমার কথা শেষ করতে দাও। আবার জি দেখবা বলেন। এরকমই থাকে, এরকম কিছু ক্যান্ডেল আছে উপরে যদি উইক না থাকে তাহলে মোমেন্টামে ট্রেড প্লেস করবা না, কারণ এটাতে অ্যাকুরেসি হালকা একটু কম পাবা। ট্রেড কইরো বাট হালকা কম পাবা, যখন রিঅ্যাকশন পারবা তখন নিতে পারবা। সো কোনটাতে ট্রেড নিবা কোনটাতে না নিবা আশা করি বুঝাইতে পারছি। এখন মার্কেটে কিছু দেখাই, জি তারপরে তোমাদের কথা আমি শুনবো, এখন শুনবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো মনে করো যে এইটা কিচ্ছু নাই, এই যে এগুলো কিচ্ছু নাই, এগুলো কিচ্ছু নাই। এই যে একটা 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 রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল। আমাদের এখানে একটা উইকের মধ্যে বসে কিনা। তো দেখো তো এই ক্যান্ডেলটা ফার্স্ট উপরে গেছে, নিচে আসছে কিনা। বন্দুকের ঠিক গুলি আছে। মিস হবে, বলি বন্দুকের গুলি মিস হবে, মোমেন্টামের শিওর শট মিস হবে না, যদি তোমরা পিওর ভাবে ইম্পালসিভের মধ্যে ট্রেন্ড নিতে পারো, আর ট্রেন্ডের সাথে যেতে পারো। আর যদি আমি যেটা বলছি এরকম মারুবুজু টাইপের ক্যান্ডেল গুলো যদি ইগনোর করে চলতে পারো, তোমার অ্যাকুরেসি 100% থাকবে। এখানে অ্যাকুরেসি কত পার্সেন্ট? 100%। আজকে সারা রাত প্র্যাকটিস করবে এটা নিয়ে। মারুবুজু বলতে কি যে উইক নাই ওগুলো মারুবুজু? এই যে দেখো, এই যে এটা হচ্ছে ক্লোজ মারুবুজু, এই যে এটা হচ্ছে মারুবুজু, যেখানে কোনো উইক টুইক কিছু থাকবে না। এইসব ক্যান্ডেল যেরকম এটা, এইসব ক্যান্ডেলের পরে রিভার্সাল হয়ে যায়, সেই সব ক্যান্ডেল ইগনোর করবা। যেরকম আচ্ছা ভাই, আজকের ক্লাস, আচ্ছা বলো। আজকের ক্লাসে একটা কথা বলি ভাই, যে হিডেন লেভেলটা কি ভাই, কি লেভেল? হ্যাঁ, হিডেন কি লেভেল। এই যে দেখো তোমাদের, আপনি এই ভিডিওর যে তুমি মধ্যে, দেখো কথা বললো না, ক্লাসের মাঝখানে মেজাজ খারাপ হইতেছে। একটা দুইটা তিনটা, তিনটা মোমেন্টাম। মার্কেট ফার্স্টে নিচে আসছে, আপের জন্য ট্রেড ইজ উইন। আর আরেকটা জিনিস শিখাই দেই, এই জিনিসটা তোমরা মার্কেটে প্র্যাকটিস করবে। আরেকটা জিনিস শিখাই দেই, এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে তোমার, যদি এরকম গ্রোয়িং মোমেন্টাম হয়, হিডেন লেভেল না থাকুক, মনে কর যে মার্কেট এখন গ্রোয়িং, ঠিক আছে? মার্কেট এখন গ্রোয়িং মানে মার্কেট ছোট থেকে বড় হইতেছে, মার্কেট আপ ট্রেন্ড, পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা আছে। নিচে আসুক আর না আসুক, এটাতে অ্যাকুরেসি কম পাবা, জাস্ট একটা দিক নির্দেশনা বইলা দেই, পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে 70%। 100% বলি না, 70% বলছি। এরকম যদি গ্রোয়িং মোমেন্টাম থাকে তিনটা, পরের ক্যান্ডেলটাও গ্রিন হওয়ার সম্ভাবনা থাকে। যদি গ্রোয়িং মোমেন্টাম হয়, মার্কেট ছোট থেকে যদি বড় হয়, পরের ক্যান্ডেলটা গ্রোয়িং মানে পরের ক্যান্ডেলটা এরকম একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকে। আর যদি লুজিং মোমেন্টাম হয়, এখানে দেখবা পরের ক্যান্ডেলটা হয়তো রেড হয়ে যাবে, না ছোট্ট একটা গ্রিন হবে, এমন পরে একটা রিভার্সাল আইসা বলবে 70%, এরকম একটা রিভার্সাল আইসা বলবে। সো লুজিং মোমেন্টামের মধ্যে এই জিনিসগুলো ট্রেড করতে পারবা। যদি পিছনে কোনো লেভেল টেবিল কিচ্ছু নাই, তাইলে মনে করো মোমেন্টাম হচ্ছে লুজিং, তাহলে এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারবা। বাট আমি তোমাদেরকে এগুলো শিখাইতেছি না, এইসব ফালতু লজিক। বাট আমার
তোমাদেরকে মানে যাই না রাখো, এগুলো কাজে লাগবে। যদি ভবিষ্যতে যদি এক্সপার্ট হইতে পারো তাহলে কাজে লাগবে। তো দেখো এখানে একটা কি হয়েছে, বড় ছোট বড়, পরেরটা একটা ছোট হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, এগুলো কোনো প্রাইজ অ্যাকশন না, এগুলো আর কি প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করতে করতে বের করার। সো আমি মার্কেটের মধ্যে যদি তোমাদেরকে যাই দেখাই, সো দেখো এটা কি মোমেন্টাম, এই তিনটা কি মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম। পরেরটা গ্রিন হয়েছে, হয়েছে। দেখো পরবর্তীতে আরো মোমেন্টাম দেখো, এটা কি মোমেন্টাম, লুজিং মোমেন্টাম। বড় ছোট, হেডে থেকে ছোট, এটা একটা ছোট একটা, পরে রিভার্সাল আসছে আসছে। এগুলোর কোনো লজিক্যাল ট্রেড না, বাট তোমাদেরকে শিখাই রাখতেছি। দেখো এই যে এটা হচ্ছে মিক্সিং মোমেন্টাম, ছোট বড় বড় ছোট বড় বড়, এবার রিভার্সাল। জাস্ট এগুলো হচ্ছে তোমার আর কি মানে ফালতু লজিক, তারপর শিখার দরকার শিখাই দিলাম আর। সো তোমাদের মোমেন্টামের ট্রেড বলছি, বন্দুকের গুলি মিস হবে, মোমেন্টামের ট্রেড মিস হবে না। সো দেখো এই যে উইন, তারপর একটা দুইটা তিনটা, এটা যদি ধরো দেখো ওই যে উইন। তারপর এটা থেকে যদি এটা ধরো দেখো উইন। তারপর এটা থেকে যদি এটা ধরো দেখো উইন। সো এটা থেকে যদি এটা ধরো দেখো উইন। সো উইন উইন পাবা, উইন উইন পাবা, উইনের কোনো মিস হবে না। সো দেখো একটা দুইটা তিনটা। সো এটার মাথায় যদি ধরো এটা উইন। আরেকটা কথা, এখানে যদি উইক যদি না থাকে তাহলে কি করবা, এটা বলা হয় না। এখানে উইক যদি না থাকে তাহলে লেভেলটা কোথায় ধরবা, এই ক্যান্ডেলে যদি উইক যদি না থাকে তাহলে তোমরা লেভেলটা এটার বডিতে ধরবা। কোথায় ধরবা, এটার বডিতে ধরবা। ঠিক আছে, উইক না থাকলে এই ক্যান্ডেলের বডিতে ধরবা, তাহলেই হবে। আজকের টপিক আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। সো মার্কেটের মধ্যে এরকম হাজার 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 টিপ দেখো, ক্লোজিং মোমেন্টাম বড়, তারপর এটা থেকে ছোট, এটা থেকে আবার এটা ছোট, এটা ছোট আবার রিভার্সাল এসে পড়ছে। তো এইসব লজিকের অভাব হবে না। এই মোমেন্টামের শর্ট দেখো তো, তোমাদের রানিং সামনে একটা দুইটা তিনটা। তুমি যদি এখানে যদি মার্কেটে যাই, তো তুমি যদি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে, উইন হইতা না? হ্যাঁ উইন হইতা কিনা? তুমি তো ট্রেড প্লেস করতে এখানে। জি তারপর তুমি আবার এটা দেখো, দেখো তোমাদের চোখের সামনেই দেখো তো, পাইছো এটা একটা উইন হয়েছে কিনা? উইন। তারপর এটা আবার মোমেন্টাম। সো এটা আবার হিডেন লেভেল থেকে উপরে চলে গেছে। সো দেখো এটা হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম। এটা এটা ছোট বড় বড়, এটা আবার একটা হয়েছে। সো বুঝাইতে পারছি এরকমেরই। সো দেখো আবার রানিং ক্যান্ডেলও কি করছে, আচ্ছা রানিং ক্যান্ডেলটা আবার আপে চলে যাবে এটা। দেখো এই যে আবার এখানে দেখো, দেখো এই তিনটা যদি ধরো এখানে একটা হিডেন লেভেল, এখানে যদি ট্রেড প্লেস করতে গ্রিন হয়েছে কিনা? আজকের টপিক এখানেই শেষ। তো যাদের যাদের প্রশ্ন থাকে হাত তোলো, কোশ্চেন করো, আমি ক্লাসটা এখানে অফ করে দিব, ক্লাসটা অফ করে দিই।